কেমন আছো তোমরা? খুব ভালো আছো তাই না বাসায়? আচ্ছা, সবাই ভালো থাকবে, ঠিক আছে। আমরা বাসায় থেকে তোমরা দেখো তো, এখানে কিছু দেখতে পাচ্ছ কি? কি দেখতে পাচ্ছ? এই দেখো, এখানে ফুল ফুটেছে হলুদ রঙের, এখানে ফুল ফুটেছে বেগুনি রঙের, এখানে কেবল কুড়ি এসেছে, ফুল এখনো ফুটতে পারেনি। আমরা আশা করছি ফুটে যাবে। এইগুলা কি জানো? এইগুলা ঘাস ফুল। দেখো ছোট ছোট পাতায়, ডালটাও ছোট ছোট, আবার ফুলগুলোও ছোট ছোট। তাহলে আমরা তো সবাই চিনি না, তোমাদের বাসায় তো এরকম মনে হয় ঘাস ফুল আছে। আচ্ছা, আমরা আজকে ঘাস ফুল সম্পর্কে পড়ব। কবি যতীন্দ্র মৈত্রের ঘাস ফুল। ঘাস ফুল লিখেছেন যতীন্দ্র মৈত্র। ঘাস ফুল কবিতাটাকে লিখেছে যতীন্দ্র মৈত্র। দেখো দুর্গবর্ণ আছে, জয়ে জফলা অকার তয় রশ্মি রয়লিকা দন্তন নয়ে দয়ে রফলা, আর মৈত্রয় ময়ে উইকা তয় রফলা। ঠিক আছে, তোমরা খাতায় তুলে নাও। ঘাস ফুল যতীন্দ্র মৈত্র। তো আমরা এই কবির হচ্ছে একটু সম্পর্কে না জানলে কেমন হয়, তাই না? এই কবি 1911 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি ছিলেন, গায়ক ছিলেন, আবার অনেক উদ্দীপনামূলক গান লিখেছেন। আর 1977 সালে 26শে অক্টোবর উনি মারা গেছেন। এই হলো কবি পরিচিতি। যাই হোক, আমরা ঘাস ফুল কবিতাটি প্রথমে একবার আবৃত্তি করে শোনাবো। তোমরা একটু শোনো। তোমরা 73 পৃষ্ঠা, বাংলা বই 73 পৃষ্ঠা বের করো। আমি পড়ছি, তোমরা প্রথমে মনোযোগ দিয়ে শুনবে। ঘাস ফুল লিখেছেন যতীন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলি দুলি নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারই নীল, লাল নীল সাদা হাসি, রূপ কথা নীল আকাশের বাঁশি। শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে না? আচ্ছা, আমরা তো এত বড় কবিতা একদিনে পড়বো না, তাই আমরা ঘাসের ওখান থেকে ছিল না নরম পাতা, এইটুকু পড়বো। এটুকু আমি আবার পড়ে শোনাচ্ছি, তোমরা এবার আমার সঙ্গে সঙ্গে পড়বে বই নিয়ে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে তোলাই মাথা, তুলনা মোদির দোলনা পায়ে, ছিল না নরম পাতা। ঠিক আছে, আবার পড়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পড়বে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। এখানে তোমাদের কি কঠিন শব্দ কোনো কিছু মনে হচ্ছে? তেমন কিছু কঠিন শব্দ নেই। আমরা দোলাই মানে একটু মনে হচ্ছে তোমাদের চিন্তা হবে, দোলাই মানে নাড়াই। আর ছিঁড়া, ছিঁড়া একটা কথা আছে, ছিল না নরম পাতা। ছিল না মানে ছিঁড়ে ফেলা, কোনো কিছু থেকে ছিঁড়ে ফেলা। আচ্ছা, আমরা যে দোলাই শব্দটা পড়লাম, এটা দিয়ে কি আমরা বাক্য বলতে পারবো বা লিখতে পারবো? তোমরা মনে হয় পারবে, তাই না? আচ্ছা, আমি একটা বাক্য বলে দিচ্ছি যে হাওয়াতে ফুলগুলো
হাওয়াতে হাওয়াতে ফুলগুলো মাথা নাড়াচ্ছে। আমরা নাড়াই দিয়ে করলাম যে হাওয়াতে ফুলগুলো মাথা নাড়াচ্ছে। এখানে কিছু শূন্যস্থানও হতে পারে, যেমন ছোট ছোট ফুল হাওয়াতে ড্যাশ। তোমরা কি বলবে? ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা, তাই না? আবার আরো কিছু থাকতে পারে যে ড্যাশ না মোদের দোলনা পায়ে। কি হবে? তুলনা মোদের দোলনা পায়ে, ড্যাশ না নরম পাতা, ছিল না নরম পাতা। এখানে প্রশ্নও থাকতে পারে, বলতো হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? বলতে পারবে? হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? ফুলগুলো মাথা দোলাচ্ছে না? আর আরো প্রশ্ন থাকতে পারে, ঘাসের ছোট ফুল কিভাবে দুলছে? এটা হাওয়াতেই দুলছে। তো আমরা ঘাস ফুলগুলো যে ছোট ছোট, এগুলো সাধারণত নিচের দিকে হয়, মাটিতে হয়, পায়ের নিচে হয়। এই ঘাস ফুলকে আমরা কি দলে যাব, শেষ করে দিব তাদেরকে? না, ঘাস ফুল তা চাচ্ছে না। ঘাস ফুল চাচ্ছে যে আমরা ছোট ছোট ফুল, আমরা পৃথিবীতে বাঁচতে চাই, আমাদেরকে সবাই বাঁচতে দাও, আর এগুলো দেখে সবাই যেন আনন্দ পায়। আমরা কি তাহলে ছোট ছোট ফুলগুলোকে ছিঁড়ে ফেলবো? আমরা কি এদের যত্ন নিব না? অবশ্যই যত্ন নিব। এই ফুলগুলো মিনতি করে বলছে যে, ঘাস ফুল মিনতি করে বলছে যে আমাদের যেন তারা ছিঁড়ে না, আমাদের নরম পাতাও যেন তোলে না। তাহলে আমরা ঘাস ফুলগুলোর যত্ন নিব। আমাদের পৃথিবীতে যত ছোট প্রাণী আছে, আমরা কি তাদের মেরে ফেলবো? ছোট প্রাণী কি আমাদের কোনো কাজেই লাগে না? অবশ্যই লাগে। তোমরা বিভিন্ন বই পুস্তকেও পড়েছ, সিংহ ইঁদুরের গল্প শুনেছ। সিংহ কত বড় প্রাণী বলো তো, আর ইঁদুর কত ছোট প্রাণী। তারপরেও সিংহর বিপদে ইঁদুর ছুটে এসেছিল। তাই আমরা ছোট ফুল হলেও সেগুলোর যত্ন নেব, সেগুলো অবশ্যই তুলে ফেলবো না। ঠিক আছে? আচ্ছা, তোমরা বাসাতে আছো এখন, বর্ষাকালে এখন কি করছো? বর্ষাকালে তো অনেক ফুল লাগানো যেত, তাই না? তোমরা বর্ষাকালে কাজ করবে, তোমাদের টবে, যদি টব থাকে টবে লাগাবে, আর যদি বাসার সামনে কিছু জায়গা থাকে সেখানেও তোমরা ফুল লাগাবে। বড় ফুল যদি নাই পাও, ছোট ফুলই লাগাবে, ছোট ফুলও ভালো লাগে দেখতে। আর আমরা যে ঘাসফুল কবিতাটা পড়লাম, ঘাসফুল কবিতা তোমরা বাড়ি থেকে 5 লাইন লিখে আনবে ঘাসফুল সম্পর্কে। পারবে না? নিশ্চয়ই পারবে। ঘাসফুল সম্পর্কে 5 লাইন অবশ্যই লিখে মায়ের হাতে পাঠাই দিবে, আমরা সেটা আবার সংশোধন করে তোমাদের কাছে দিব। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।